এই পর্বে আমরা ভিউএক্স নিয়ে ডিসকাস করব এবং লারাভেলের সাথে ভিউএক্স কে কিভাবে ইনস্টলেশন করা যায় তো এই বিষয়টি দেখব। তো ফার্স্টে আসি অ্যাকচুয়ালি ভিউএক্স কি, ভিউএক্স কিভাবে কাজ করে আর কেন আমরা ভিউএক্স কে ইউজ করব, তো এর সুযোগ সুবিধাগুলো কি কি এই বিষয়গুলো আমরা ডিসকাস করব। তো আমি যদি গুগলে সার্চ করি ভিউএক্স, সেই ক্ষেত্রে এখানে দেখেন vuex.vuex.org, এটি হচ্ছে ভিউএক্স এর অফিসিয়াল সাইট। দেন এখানে ইনস্টলেশনের পরে পরবর্তী ট্যাবে দেখেন হোয়াট ইজ ভিউএক্স। তো এখানে ডেফিনেশন দেওয়া আছে, খুব সুন্দরভাবে একটি শর্টকাট ডেফিনেশন আছে, তা হচ্ছে ভিউএক্স ইজ এ স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্ন প্লাস লাইব্রেরি ফর ভিউজএস অ্যাপ্লিকেশন। তো স্টেট ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি কি, তো এই বিষয়টা আমি আপনাদেরকে ডিসকাস করতেছি। দেন পরবর্তীতে দেখেন ইট সার্ভ এজ এ সেন্ট্রালাইজড স্টোর ফর অল দ্য কম্পোনেন্ট ইন অ্যান অ্যাপ্লিকেশন। তো এটি হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। দেন আমি আপনাদেরকে এখন ডিসকাস করতেছি এগুলো কি। তো এখানে দেখেন একটি স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্ন, দেন হচ্ছে ইট সার্ভ এজ এ সেন্ট্রালাইজড স্টোর ফর অল দ্য কম্পোনেন্ট ইন অ্যান অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যতগুলো আমাদের ভিউ কম্পোনেন্ট থাকবে সবগুলো কম্পোনেন্টের জন্য একটি সেন্ট্রাল স্টোর থাকবে, যেখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি আমাদের যে কোনো কম্পোনেন্টে। নর্মালি আপনি যদি ভিউজের সম্পর্কে আইডিয়া রাখেন সেই ক্ষেত্রে আপনি জানেন যে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট আমরা ডাটা পাস করার জন্য প্রপস ইউজ করে থাকি। যদি আপনি নর্মালি এই সিস্টেমটাকে ইউজ করতে না চান, অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশন সাইজ অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আপনি প্রপস ইউজ করে ডাটা পাস করতে আসলে বিষয়টা অনেকটা ক্রিটিক্যাল। তো যার ধরুন আমরা ভিউএক্স ইউজ করি। ভিউএক্স যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে সেন্ট্রাল একটি স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশনের যতগুলো কম্পোনেন্ট থাকবে 10টা 15টা 20টা 100 200 ইভেন তারও যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কম্পোনেন্টে ডাটা পেতে পারেন, আপনার কোনো প্রপস ইউজ করা লাগবে না। কিন্তু যদি আপনারা ভিউজএস এর প্রপ সম্পর্কে আইডিয়া না রাখেন তারপরেও কোনো প্রবলেম নেই, এই বিষয়গুলো আমি টোটালি ডিসকাস করব। তো এখন আমি আপনাদেরকে HTML টেমপ্লেট দিয়ে খুব সুন্দরভাবে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। আমি সাইটটাকে কেটে দিলাম। দেন এটি হচ্ছে আমাদের মেইন HTML টেমপ্লেট। তো HTML টেমপ্লেটের আমি সব পেজে আছি। এখন আমি আপনাদেরকে এই ভিউএক্স কিভাবে কাজ করে, এই ভিউএক্সটা আমরা কেন ইউজ করব এই বিষয়টা অ্যাকচুয়ালি বোঝাচ্ছি। তো এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনের উপরের দিকে যে অংশটুকু আছে এটি হচ্ছে আমাদের হেডার নামে একটি কম্পোনেন্টে আমরা ডিজাইন করে রেখেছি। এটি হচ্ছে আমাদের মেইন সাইটের, আর এটি হচ্ছে HTML টেমপ্লেট। তো এখানে দেখেন হেডারের জন্য একটি কম্পোনেন্ট এবং ফুটারের জন্য একটি কম্পোনেন্ট, ইতিমধ্যে আমরা এই কাজগুলো করে রেখেছি। দেন মাঝখানে এখানে হোম পেজ লেখা, অর্থাৎ আমরা হোম পেজের জন্য এখানে আমরা কন্টেন্ট প্লেস করব। নর্মালি এখন টেক্সট হিসাবে একটি হোম পেজ কম্পোনেন্টে হোম পেজ লেখা আছে। তো এখানে দেখেন তিনটি কম্পোনেন্ট কিন্তু অলরেডি আছে। একটি হচ্ছে আপনার এই হেডারের জন্য, নিচেরটি ফুটারের জন্য এবং মাঝখানে হচ্ছে হোম পেজের জন্য একটি কম্পোনেন্ট। দেন আপনি যদি চান আরও সেপারেট করে কম্পোনেন্টকে ভাগ করতে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। যেমন এইখানে দেখেন কিছু কোম্পানির লোগো আছে টেস্টিমোনিয়াল টাইপের, তো আপনি এইগুলোকে আলাদাভাবে রাখতে পারেন। দেন আপনি যদি চান এই নিউজ লেটার থেকে শুরু করে এই পর্যন্ত আলাদাভাবে রাখতে পারেন। এই সেকশনটুকুকে আলাদাভাবে একটি কম্পোনেন্টে রাখতে পারেন। তো যেহেতু প্রতিটা পেজে আমাদের এই সব কিছু আছে, তার ধরুন আমি একটি পেজে রেখে দিছি, তবে আপনারা চাইলে সেপারেট করে রাখতে পারেন। এখন আসি অ্যাকচুয়ালি ভিউএক্সটা এখানে কিভাবে কাজ করবে। এখানে দেখেন আমাদের উপরের দিকে কার্ট আছে। তো আমি HTML টেমপ্লেটে দেখাই, এখানে দেখেন কার্ট আছে। তো কার্টের এখানে দেখেন অলরেডি ডিজাইন হিসেবে দুইটা প্রোডাক্ট তারা দিয়ে দিছে। দেন যখনই আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করব, সেই ক্ষেত্রে সাপোজ উপরের দিকে এটি মনে করেন আমাদের হেডার পার্ট এবং নিচের দিকে যে পার্টটুকু আছে এখান থেকে শুরু করে এটি হচ্ছে আমাদের ফুটার পার্ট, আর মাঝখানের এই অংশটা মনে করেন আমাদের শপের জন্য। এবং এখানে সাইড বার এগুলো পরবর্তীতে আমরা আলাদাভাবে সেপারেট করে নিব, সাইড বার দেন এই পার্ট। দেন আপনি যখন এখান থেকে কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড টু কার্ট, যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে কার্ডে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এই যে একটি যে কম্পোনেন্ট হেডার কম্পোনেন্ট, এই কার্ডটা কিন্তু হেডার কম্পোনেন্টের মাঝে আছে, অর্থাৎ আলাদা একটি কম্পোনেন্টের মাঝে আছে। আপনি যখনই এখান থেকে ক্লিক করবেন প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এবং এই হেডার কম্পোনেন্টে আপনার এই ডাটাটা পাস করা লাগবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টে ক্লিক করবেন এই ডাটাটা অবশ্যই আপনার এই কম্পোনেন্টে পাস করা লাগবে, না হলে আপনার এই উপরের দিকে এই কার্ডের ডাটা আপডেট হবে না।
তো এই যে ডাটা পাস করার সিস্টেম, নর্মালি ভিউজেস আমরা প্রপস ইউজ করে, প্রপস মানে প্রপার্টি, যা প্রপস ইউজ করে একটি কম্পোনেন্ট থেকে অন্য একটি কম্পোনেন্টে ডাটা পাস করে থাকি। কিন্তু যদি বিষয়টা আপনার, এটি একটি নর্মালি সিম্পল বিষয়, এখান থেকে ক্লিক করে একটি কম্পোনেন্ট থেকে হেডার কম্পোনেন্টে আপনি ডাটা পাস করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনার অনেকগুলো কম্পোনেন্ট পাস করে এই পর্যন্ত আসা লাগে, সাপোজ মনে করেন এটি একটি কম্পোনেন্ট, এর মাঝখানে অন্য আরেকটি কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট থেকে আপনি এই কম্পোনেন্টের ডাটা পাস করবেন, এই কম্পোনেন্ট থেকে আপনার এই হেডার কম্পোনেন্টটা যাবে, হেডার কম্পোনেন্ট থেকে আপনার অন্য আরো কোনো কম্পোনেন্টে, সাপোজ মনে করেন আপনি এই হেডারে আপডেট হওয়ার সাথে সাথে আপনার কার্ড নামে আলাদা একটি কম্পোনেন্ট আছে HTML, আমি যদি দেখাই আপনাদের, গো টু কার্ড, তো কার্ডের এখানেও আপনার আপডেট হওয়া লাগবে, তো এই কম্পোনেন্টও আপনার ডাটা পাস করা লাগবে মেইন কম্পোনেন্ট থেকে। মেইন কম্পোনেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, মেইন কম্পোনেন্ট বলতে এই যে এইখান থেকে আপনি যখন ক্লিক করতেছেন, তো ক্লিকের সাথে সাথে আপনার এইখানে এই হেডারে আপডেট হওয়া লাগবে, কার্ড পেজে আপডেট হওয়া লাগবে, তো এরকম যদি আরো কোনো কম্পোনেন্ট থাকে যেখানে ডাটা আপডেট হওয়া লাগবে, অর্থাৎ আপনার ওই কম্পোনেন্টগুলোকে ডাটা দেওয়া লাগবে এই কম্পোনেন্ট থেকে যেখানে আপনি কাজ করতেছেন। তো এই যে বিষয়টা, এটি একটি প্রবলেম কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডাটা পাস করার জন্য। যদি খুব বেশি নেস্টেড হয়ে যায়, অর্থাৎ একটি কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্ট, একটি কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্ট, সেই ক্ষেত্রে বিষয়টা অনেকটা ঝামেলার হয়ে যায়। এভাবে যদি আপনি ডাটা পাস করতে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন সাইজ যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আপনি মাঝে মাঝে নিজেও বুঝবেন না অ্যাকচুয়ালি কোন কম্পোনেন্ট থেকে কোথায় ডাটা পাস করতেছেন, কোন জায়গা থেকে ডাটা রিসিভ করতেছেন। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমরা ভিউএক্স ইউজ করে থাকি। তো ভিউএক্স এখানে কাজটা কিভাবে করে, ভিউএক্স কাজটা করে আপনি যখন এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে সেন্ট্রাল একটি স্টোরে ডাটা থাকবে। তো সেন্ট্রাল স্টোর থেকে আপনার যেখানে যে কম্পোনেন্টের ডাটা দরকার, নর্মালি আপনি সেন্ট্রাল স্টোরে যদি থাকে, সেই ক্ষেত্রে সাপোজ মনে করেন কোনো একটি ভেরিয়েবলের ভিতরে ডাটাগুলো স্টোর আছে, আপনি ওই ভেরিয়েবলটাকে যে কোনো কম্পোনেন্টে, আপনার যে কোনো কম্পোনেন্টের ডাটা দরকার পড়ে, সাপোজ এই প্রোডাক্ট আপনি অ্যাড করেন, সাপোজ মনে করেন আপনার কার্টের ডাটাগুলো কোনো একটি ভেরিয়েবলের ভিতরে রাখছেন, নর্মালি বিষয়টা আমি বোঝাচ্ছি। তো এই সিস্টেমে আপনি রাখছেন, সেক্ষেত্রে আপনার এই হেডারে দরকার পড়ে বা কার্ড পেজে দরকার পড়ে বা অন্য কোনো পেজে যদি দরকার পড়ে, আপনি গ্লোবাল স্টোর থেকে ডাটাগুলো ফেচ করে নিতে পারেন। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ভিউএক্স এর কাজ। তো ভিউএক্স এই বিশাল একটি প্রবলেমকে সলভ করে, যার দরুন আমরা ভিউএক্স কে ইউজ করে থাকি। তো আপনি চাইলে ছোট ছোট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, বাট নর্মালি ছোট ছোট অ্যাপ্লিকেশনে ভিউএক্স এর খুব বেশি দরকার পড়ে না। তবে অবশ্যই এরকম ই কমার্স টাইপের বা যদি কোনো বিগ প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ভিউএক্স ইউজ করা বেটার। দেন এখন আমি আপনাদেরকে আশা করি ভিউএক্স এর বিষয়টা বোঝাতে পারছি। এখন আমরা লারাভেলের সাথে ভিউএক্স কে ইনস্টল করব। লারাভেলের সাথে না, আপনার যে লারাভেলের সাথে ভিউএক্স ইউজ করা লাগবে বিষয়টা এমন না। যেখানে আপনার ভিউজেস সাপোর্টেড আছে, আপনি সেখানেই ভিউএক্স কে ইউজ করতে পারবেন। তো ভিউএক্স এর মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে সেন্ট্রাল একটি স্টোরে ডাটাকে স্টোর করে রাখে, যেখান থেকে আপনি ইচ্ছা মতন কম্পোনেন্টে ওই ডাটাগুলো পেতে পারেন। অর্থাৎ আপনি ডাটা নিয়ে কাজ করতে গেলে এই ভিউএক্স যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সকল কম্পোনেন্টে ডাটা পাবেন। আর ভিউএক্স এ কাজ করতে গেলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনে ভিউজেস সাপোর্টেড থাকা লাগবে। এটি লারাভেলের সাথে না, আপনি যে কোনো কিছুর সাথে করতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেসের সাথে করতে পারেন, তাছাড়া আপনি অন্য অন্য পিএইচপির যে ফ্রেমওয়ার্ক আছে এগুলোর সাথে করতে পারেন। আপনি চাইলে রো পিএইচপিতেও এই কাজগুলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা ভিউএক্স এর সাইটে চলে যাই। ভিউএক্স এর সাইটে চলে আসলাম। এখন আমরা ইনস্টলেশনটা দেখব। তো আপনি কিভাবে ইউজ করবেন, তো নর্মালি আপনি ইউজ করতে পারেন। নর্মালি যদি আমরা রো পিএইচপিতে ইউজ করি বা শুধুমাত্র ভিউজেস এর কোনো অ্যাপ্লিকেশন করতে ইউজ করি, সেই ক্ষেত্রে আপনি চাইলে সিডিএন লোড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে তাদের npm কমান্ড আছে, npm install vuex -save, তো আপনি npm দিয়েও ইনস্টল করে নিতে পারেন, yarn দিয়েও ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল আমরা npm ইউজ করে করব। তো npm দিয়ে ইনস্টল করার জন্য আপনার যা করা লাগবে তা হচ্ছে, দেখেন npm install vuex -save। আপনি যদি ডেভেলপমেন্ট পারপাসে করতে চান, শুধুমাত্র অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য আপনি কোনো নর্মালি শিখতেছেন, সেক্ষেত্রে আপনি -dev ইউজ করতে পারেন। যে কোনো প্যাকেজ নর্মালি আপনি এরকমভাবে সেভ দিলে আপনার মেইন কোর ডিপেন্ডেন্সিতে চলে যাবে, আর যদি ডেভ দেন সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট পারপাসে যা যা লাগে এই সিস্টেমে প্যাকেজগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি টার্মিনালটা ওপেন করলাম। দেন এখানে আমি একটি ট্যাব নিয়ে নিলাম এক্সট্রা, তো কমান্ডটাকে দিয়ে দিলাম npm install vuex save। তো ইনস্টল হতে থাক, আমরা নিচের দিকে যাই। যখন আপনার ভিউএক্সটি সাপোর্টেড হয়ে যাবে, অর্থাৎ ইনস্টল হয়ে যাবে, দেন আপনি একে ইউজ করবেন কিভাবে।
ফার্স্ট আপনার যা করা লাগবে, অবশ্যই আমি আপনাদেরকে বলেছি যে ভিউ সাপোর্ট থাকা লাগবে। অলরেডি আমাদের প্রজেক্টে ভিউ সাপোর্টেড আছে, তো আমাদের কি করা লাগবে, ইম্পোর্ট ভিউএক্স ফ্রম ভিউএক্স। তো এই ফ্রম ভিউএক্সটা আমাদের প্যাকেজ ডট জেসনে যে নাম থাকে এটি হচ্ছে এই ফ্রম এই ভিউএক্স, এই নামটি আমরা ইউজ করব। আর এখানে আপনার ভিউএক্স দেওয়া লাগবে, বিষয়টা এমন না, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি যাই দিবেন ভিউ ডট ইউজে তা পাস করা লাগবে। ওকে, দেন দেখি আমাদের ইনস্টল হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা নর্মালি এই অংশটুকুকে নিয়ে নিতে পারি। তো আমরা একে ইউজ করব। তো ইউজ পার নর্মালি যদি আমি আপনাদেরকে নর্মাল সেটআপটা দেখাই, সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টের জন্য, আমাদের ই কমার্স প্রজেক্টের জন্য স্ট্রাকচার ওয়াইজ সেটআপ করতে হবে। তো আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাডমিন, আমি যদি অ্যাডমিন ডট জেএসএ যাই, সাপোজ মনে করেন অ্যাডমিনের জন্য, সেই ক্ষেত্রে আমি যদি এখানে এই অংশটুকু প্লেস করে দিই, তো দেখেন ইম্পোর্ট ভিউএক্স ফ্রম ভিউএক্স ভিউ ডট ইউজ ভিউএক্স। তো প্যাকেজ ডট জেসনে যদি আপনি যান, সেই ক্ষেত্রে এই ফ্রম এই ভিউএক্সটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এখানে দেখেন আমাদের ভিউএক্স ইনস্টল হয়ে গেছে ডিপেন্ডেন্সি হিসাবে, মেইন ডিপেন্ডেন্সি। তো এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসে অ্যাড করা। ওকে, দেন আমাদের ভিউএক্স সাপোর্টেড হয়ে গেছে। এখন আসি অ্যাকচুয়ালি মেইন কাজে। ভিউএক্স আপনি কিভাবে ইউজ করবেন, ভিউএক্স এর স্ট্রাকচারটা কি, আপনি অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে ইউজ করতে পারেন। তো এখানে দেখেন গেটিং স্টার্টেড। আপনি যদি গেটিং স্টার্টেডে আসেন, সেইখানে দেখেন সেম এখানে যেভাবে আমরা সাপোর্ট দিয়ে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশন ইতিপূর্বে এখানে উপরের দিকে দেখেন ভিউ সাপোর্টেড আছে, উইন্ডো ডট ভিউ, রিকোয়ার ভিউ, দেন হচ্ছে আমরা এই ভিউএক্সকে সাপোর্ট দিয়ে দিলাম। ওকে, তো আমি যদি এই অংশটুকু কপি করে নিয়ে নিই, অর্থাৎ আমি আপনাদেরকে কপি না করে বোঝাতে পারি, বিষয়টা হচ্ছে এখানে দেখেন নিউ ভিউএক্স ডট স্টোর। ভিউএক্স ডট স্টোর মানে হচ্ছে ভিউএক্স এর একটি ইনস্ট্যান্স তৈরি করে স্টোর মেথডে অ্যাক্সেস করছে। তার মধ্যে এখানে দেখেন একটি অবজেক্ট হিসেবে এখানে ডাটা পাস করা যায়। এই হচ্ছে বিষয়। তো আমরা ফার্স্টে আমাদের যা করা লাগবে তা হচ্ছে সাপোর্ট দেওয়ার পরে আমাদের ভিউএক্স এর একটি ইনস্ট্যান্স তৈরি করে নেওয়া লাগবে। তো আমি এই অংশটুকু কপি করে নিই, দেন সাপোর্ট দেওয়ার পরে একটি ভিউএক্স এর ইনস্ট্যান্স তৈরি করে নিলাম। দেন এর মাঝখানে কি থাকে, তো এই অংশগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের মেইন ভিউএক্স এর ইনস্ট্যান্স। তো এগুলো আপনি সাপোর্টের নিচে অবশ্যই ইউজ করা লাগবে, যেখানে আপনি সাপোর্ট দিবেন তার নিচে। দেন আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে স্ট্রাকচারটা দেখাই, তো এখন চলে যাই কোর কনসেপ্ট। এখানে দেখেন স্টেট, দেন হচ্ছে আপনারা একটু যদি পরে দেখেন, সেই ক্ষেত্রে বিষয়টা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। স্টেটের পরে দেখেন গেটার্স, গেটার্সের পরে দেখেন মিউটেশন, মিউটেশনের পরে অ্যাকশনস, এবং পরে দেখেন মডিউলস, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার। তো অ্যাপ্লিকেশন স্ট্রাকচার আমরা নর্মালি এখানে যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটি মডিউল ওয়াইজ স্ট্রাকচার। তো আমরা মডিউল দেখার পূর্বে যদি এই স্ট্রাকচার দেখি, আমরা কিছু বুঝবো না। অ্যাকচুয়ালি আমাদের ডিসকাস হচ্ছে এই চারটা বিষয় নিয়ে, স্টেট, গেটার্স, মিউটেশন এবং অ্যাকশন। ওকে, অ্যাকচুয়ালি স্টেট কি, কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে দেখেন তো তাদের এখানে খুব সুন্দর একটি স্ট্রাকচার আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেটিং স্টার্টেড, তো স্ট্রাকচারটা স্টেট, তো এখানে দেখেন আমরা যদি গেটিং স্টার্টেডে চলে যাই, গেটিং স্টার্টেড, সেই ক্ষেত্রে এখানে দেখেন ভিউএক্স যে স্টোর আছে, স্টোরের মধ্যে স্টেট, মিউটেশন, দেন হচ্ছে আমাদের থাকে গেটার, দেন থাকে হচ্ছে অ্যাকশন। অ্যাকচুয়ালি ভিউএক্স স্টোরের ভিতরে এই চারটি অবজেক্ট থাকে, স্টেট, মিউটেশন, গেটার এবং অ্যাকশন। আমি যদি আপনাদেরকে মডিউলে বিষয়টা দেখাই, এখানে দেখেন এগুলো আলাদা আলাদাভাবে সেপারেট করে রাখছে। তো আমরা পরবর্তী পার্টে আমাদের প্রজেক্টের জন্য মডিউল ওয়াইজ সেপারেট করে একটি সুন্দর স্ট্রাকচার ওয়াইজ তৈরি করে দেব। ওকে, তো এখানে দেখেন স্টেট, মিউটেশনস, অ্যাকশনস এবং গেটার্স। অর্থাৎ আমাদের এখানে যে ভিউএক্স স্টোর আছে, স্টোরের মাঝখানে এখানে আমরা স্টেট, গেটার্স, মিউটেশন এবং অ্যাকশন এইগুলোকে রাখতে পারি। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে মেন বিষয়। তো আমি গেটিং স্টার্টেডে চলে যাই, দেন এখান থেকে দেখেন স্টেট, তো আমি যদি লিখি স্টেট,
স্টেট, দেন হচ্ছে অবজেক্ট। ওকে, তো এখানে দেখেন তারা কাউন্ট দিয়ে দিছে। তো আমি যদি নরমালি এখানে যে কোনো কিছু দিয়ে দিই যে টেস্ট, দিস ইজ এ টেস্ট, দিস ইজ এ টেস্ট। ওকে, দেন এটি হচ্ছে নরমালি স্টেট। আমরা আর এখানে কি রাখতে পারি, গেটার্স। ওকে, দেন হচ্ছে আমাদের থাকে অ্যাকশনস, দেন আমাদের আরেকটি যা থাকে তা হচ্ছে মিউটেশন। ওকে, তো স্টেট, গেটার্স, অ্যাকশন এবং মিউটেশন। তো এই ভিউ এক্সপ্লোরের এখানে আমাদের মূলত এই চারটি বিষয় থাকে। স্টেট কি কাজ করে, গেটার্স কি কাজ করে, অ্যাকশন কি কাজ করে এবং মিউটেশন কি কাজ করে, এগুলো আমরা দেখব। তো স্টেটের ভিতরে নর্মালি আমরা যা করি তা হচ্ছে স্টেটে কোনো টাইপ অফ ভেরিয়েবল, তো অবজেক্ট রাখতে পারি, অ্যারে রাখতে পারি, সিঙ্গেল ভেরিয়েবলের মতন। এই সিস্টেমে যা কিছু আছে এগুলোকে আমরা ইনিশিয়াল অবস্থায় ডিক্লেয়ার করে রাখি। সাপোজ মনে করেন এবিসি, এবিসি আমি এখানে ব্ল্যাঙ্ক একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে পারি, অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি, অথবা আমি এখানে এরকম এমটি রাখতে পারি। ওকে, দেন গেটার্স। তো আমি আপনাদেরকে স্টেটের ইউজটা একটু দেখাই। তো তারপর আরেকটি যা করা লাগবে তা হচ্ছে এই যে আমাদের যে কনস্ট্যান্ট স্টোর, এই স্টোরটাকে অবশ্যই আমাদের ভিউ এর যে ইনস্ট্যান্স আছে, মেইন ইনস্ট্যান্স, এর মাঝখানে অবশ্যই পাস করা লাগবে। ওকে, আমরা এই স্টোর যে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম তাকে অবশ্যই ভিউ এক্স এর ইনস্ট্যান্সের মাঝে, ভিউ এর ইনস্ট্যান্সের মাঝে অবশ্যই পাস করা লাগবে। আর এই ভিউ এক্স এর ইনস্ট্যান্সের মাঝে অবজেক্টের এখানে আমরা অবজেক্ট হিসাবে যা পাস করি তা হচ্ছে স্টেট, গেটার্স, অ্যাকশনস এবং মিউটেশনস। তো এই চারটি বিষয় থাকে, এর বাইরে কিছু থাকে না। তো এগুলোকে আমরা মডিউলাইজ বিভিন্ন সিস্টেমে সাজিয়ে নিতে পারি। তো বড় বড় প্রজেক্টের জন্য অবশ্যই মডিউলাইজ করা লাগবে। আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টাকে একটু বোঝাচ্ছি। ওকে, তো এই স্টেট থেকে ডাটাগুলো আমরা কিভাবে পেতে পারি, আমরা অ্যাডমিনের যদি যাই, অ্যাডমিনের জন্য যে কম্পোনেন্টগুলো আছে যে কোনো একটি কম্পোনেন্টে যদি যাই, আমাদের অবশ্যই কম্পোনেন্ট আছে জেএস অ্যাডমিন। তো কম্পোনেন্টস থেকে অ্যাডমিনের জন্য আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড, তো এই কম্পোনেন্টে যাই, সেই ক্ষেত্রে এখানে যে কোনো পজিশনে নর্মালি আমি এইখানে HTML এর ভিতরেই ডাটা পেতে পারি। তো কীভাবে পেতে পারি, অ্যাডমিন ড্যাশবোর্ডে আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড, তো এই টেক্সটটি দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি, /admin। ওকে, তো এখানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড লেখাটা যেখানে দেখাবে এর আশেপাশে আমরা ডাটা প্লেস করে দেব। তো এখানে দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা সরাসরি মেইন আইডির আন্ডারে দিয়ে দিছি। তো যার দরুন এটি আমাদের ডিবের বাইরে চলে গেছে, দেখাচ্ছে না। তো আমি ড্যাশবোর্ড 3 এখানে এইসন যে ট্যাগ আছে এর সাথে দিয়ে দিলাম। তো এখানে দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো স্টেট থেকে এখন আমরা ডাটাগুলো কিভাবে পেতে পারি, নর্মালি আপনি যদি ইউজ করেন এখানে দিস লাগবে না, দিস লাগবে আমাদের যখন আমরা স্ক্রিপ্টের ভিতরে এখানে যখন আমরা ইউজ করব তখন আমাদের দিস লাগবে, নর্মালি এখানে দিস লাগবে না। তো এখানে আপনি নর্মালি ডাটা পাওয়ার জন্য যা করবেন তা হচ্ছে এখানে আমরা আমাদের কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের ডাটা বা কম্পিউটার বা মেথডস যে কোনো কিছুকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। তো আমি যদি স্ক্রিপ্টের আন্ডারে এখানে ডাটা, তো নর্মালি আপনি এইভাবে ডাটাকে ডিক্লেয়ার করবেন, ডাটা। দেন যখন আমরা জেএস ফাইলে ডাটাকে ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু ডাটা এরকমভাবে একটি ফাংশনের মতন থাকে না। তো নর্মালি ডাটা একটি অবজেক্টের মতন থাকে, ঠিক এরকমভাবে থাকে। তবে আপনি যদি কোনো কম্পোনেন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই অবজেক্টের মতন থাকবে না, এরকমভাবে আপনার ডাটাকে ডিক্লেয়ার করা লাগবে। দেন এখান থেকে অবশ্যই রিটার্ন করা লাগবে, রিটার্ন যে কোনো নাম দিয়ে দিতে পারি। সাপোজ মনে করেন ইউজার, তো ইউজার আমি একটি নেম দিয়ে দিলাম।
তো ইউজারে আমরা এখন কি করব, দিস ডট ডলার STORE স্টোর ডট, তো এই দিস ডট স্টোর কি করবে, আমাদের admin.js নামে যে ফাইলটি আছে এই ফাইলের এখানে যে আমাদের স্টোর আছে এই স্টোরকে অ্যাক্সেস করবে। দেন স্টোরে অ্যাক্সেস করার পরে স্টোর থেকে আমি স্টেটে যেতে পারি, গেটার্সে যেতে পারি, অ্যাকশনসে যেতে পারি, মিউটেশনেও যেতে পারি। তো স্টোর ডট স্টেট ডট যদি টেস্ট দিই টেস্টের ডাটা পেয়ে যাব, এবিসি দিলে এবিসি থেকে ডাটা পেয়ে যাব। দিস ডট স্টোর ডট স্টেট ডট দেন হচ্ছে টেস্ট। ওকে, এখন যদি আমরা এই ইউজারকে উপরের দিকে দিয়ে দেই কোনো এক পজিশনে, যে কোনো পজিশনে দিতে পারি এখানে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই ডাটাটি পাওয়ার কথা। তো এখানে দেখেন দিস ইজ এ টেস্ট। তো এখানে আমি কনসোল ওপেন করে রাখছি, এখানে দেখেন কিছু এরর দেখাচ্ছে। তো এররগুলো অ্যাকচুয়ালি কই থেকে আসছে, এখানে দেখেন ইমেজ পাচ্ছে না। তো নর্মালি ইমেজের এখানে আমাদের যে ইমেজগুলো আছে টেমপ্লেটে, তো ইমেজগুলোর প্রপার লিঙ্ক হচ্ছে না। তো যার ধরুন একটি এখানে কনসোলে এরর দেখাচ্ছে। তো এটি বিষয় না, ইমেজ সাপোর্ট দিয়ে দিলে ইমেজগুলো চলে আসবে। তো এখানে দেখেন দিস ইজ এ টেস্ট চলে আসছে। তো আমি যদি এবিসিকে অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে আমাদের এবিসির ভিতরে কোনো ভ্যালু নেই। তো এখানে দেখেন কোনো ভ্যালু নেই। এখন আসি এখান থেকে নর্মালি আমি আপনাদেরকে এই ইউজটা দেখালাম যেভাবে আপনি ডাটাকে অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ আপনার ডাটা থেকে এরকমভাবে আপনি স্টেটে অ্যাক্সেস করতে পারেন, গেটার্সে অ্যাক্সেস করতে পারেন, অ্যাকশনে করতে পারেন, মিউটেশনেও করতে পারেন। তো অ্যাকচুয়ালি এগুলোর প্রপার ইউজ অ্যাকচুয়ালি আমরা কখন কোন জায়গায় কিভাবে ইউজ করব, তো গেটার্স অ্যাকচুয়ালি করে কি আমাদের স্টেটে যা থাকে তা হচ্ছে এখানে আমরা ইনিশিয়াল অবস্থায় ব্ল্যাঙ্ক ভেরিয়েবলের মতন ডিক্লেয়ার করে রাখি। ব্ল্যাঙ্ক অবজেক্ট হতে পারে, এরে থাকতে পারে, বা ডিফল্ট কোনো ভ্যালু থাকতে পারে। দেন গেটার্স থেকে আমরা যা করি, নর্মালি আমরা যখন কম্পোনেন্টের ডাটা অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টেট থেকে ডাটা অ্যাক্সেস করি না, আমরা গেটার থেকে ডাটাগুলো অ্যাক্সেস করি। সাপোজ মনে করেন আমাদের ইউজার নামে একটি গেটার আছে, তো ইউজার এখানে কি থাকবে, বাই ডিফল্ট ভাবে আমাদের এখানের যে স্টেট আছে স্টেটটাকে অ্যাক্সেস করবে। তো এটি ভিউএক্স বাই ডিফল্ট ভাবে এই সিস্টেমটা করে রাখছে। দেন এখান থেকে আমরা কি করব, রিটার্ন করব, রিটার্ন স্টেট। তো যখনই এখানে আমি স্টেট দিব স্টেট, তো সরাসরি স্টেটের অ্যাক্সেসটা পেয়ে যাবে। স্টেট ডট স্টেটের ভিতর থেকে যে কোনো কিছুকে, স্টেটের ভিতরে এখানে সাপোজ কমা দিয়ে আমি যদি দেই ইউজার একটি অবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে নেম, ওকে, দেন হচ্ছে ইমেল, দেন আরো কিছু দিতে পারি এখানে আমাদের যা ইচ্ছা। ওকে, তো নর্মালি স্টেট আমরা এরকম ভেরিয়েবলের মতন ডিক্লেয়ার করে রাখি, বা এরে ডিক্লেয়ার করে রাখতে পারেন, ব্ল্যাঙ্ক অবজেক্ট রাখতে পারেন, নাল রাখতে পারেন। তো স্টেটে এরকম ভাবে থাকে। তো গেটার্স থেকে কি করি, গেটার্স থেকে নর্মালি আমরা ওই ডাটাগুলোকে আবার রিটার্ন করি। তো গেটার্সে এরকম ভাবে আপনি যে কোনো কিছু রিটার্ন করতে পারেন। তো আপনি যখন রিটার্ন স্টেট ডট দিবেন, স্টেট ডট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনার এই স্টেটে অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখানে আপনি ইউজার নাম না দিয়ে যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে। আমি দেই ইউএস, তো সেই ক্ষেত্রে এটা ইউএস হিসাবে অ্যাক্সেস করতে পারবো। কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট থেকে ইউএক্স কে অ্যাক্সেস করতে পারবো। তো এই নামটা আমি চেঞ্জ করে দিলাম আপনাদের যাতে খটকা না লাগে, তো এই জন্য। দেন হচ্ছে বাই ডিফল্ট ভাবে এর আর্গুমেন্ট হিসাবে এখানে স্টেট থাকে। ওকে, দেন স্টেট ডট আমরা এখানে স্টেটে চলে আসলাম। স্টেট ডট এর মাঝখান থেকে যে কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি যদি ইউজারকে অ্যাক্সেস করি, তো ইউজার এখান থেকে রিটার্ন করা আছে। এখন যখনই আমরা গেটার্স অ্যাক্সেস করব এবং গেটার্সের ভিতর থেকে ইউএস কে নিয়ে নিব, সেই ক্ষেত্রে আমরা টোটাল এই ইউজারটাকে পেয়ে যাব। তো আমি আপনাদেরকে কম্পোনেন্টে দেখাই। তো আমি যদি নিচের দিকে চলে যাই, সেই ক্ষেত্রে এখানে দেখেন দিস ডট স্টোর ডট গেটার্সে চলে গেলাম। দেন গেটার্সে যাওয়ার পরে গেটার্স থেকে আমরা কি করব, আমাদের এই যে ইউএস যে আছে ইউএস ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করে দিলাম। ওকে, তো এই ইউএক্স সে অ্যাক্সেস করার সাথে সাথে এখানে কি আছে,
এখানে নর্মালি রিটার্ন স্টেট ডট ইউজার, এই ইউজারটাকে রিটার্ন করা আছে, অর্থাৎ এই ইউজার অবজেক্টটাকে আমরা পেয়ে যাব। দেন যখনই আমরা এই ডাটা হিসাবে এই ইউজারকে অ্যাক্সেস করব, তো তখনই আমরা এই ডাটাগুলো পেয়ে যাব। তো এটা আপনি ইউজার ইনস্ট্যান্স, তো আমি একেও চেঞ্জ করে দেখাচ্ছি INS, যাতে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এটি হচ্ছে নর্মালি একটি ভেরিয়েবলের মতন, যেখানে আপনি এই স্টেটের গেটার্সের ডাটাগুলো রেখে দিয়েছেন। তো একে যদি আমি উপরে দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখেন তো এখানে দেখেন নেম ইমেল চলে আসছে, নেম ইমেল চলে আসছে। তো নর্মালি আমরা স্টোর থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য গেটার্স থেকে ডাটাগুলো নিয়ে থাকি, অন্য কিছু থেকে আমরা ডাটা নেই না। তো এখানে যে আমাদের স্টেট আছে, স্টেটে আমরা ডাটাগুলো সেট করি, আমাদের কোনো ডাটা আপডেট করার দরকার লাগে, আমরা ডাটাগুলোকে আপডেট করি। নর্মালি ডাটা ফেচ করার জন্য আমরা গেটার্স থেকে ডাটাগুলো নিয়ে নিই। দেখুন চলে আসি অ্যাকশনস এবং মিউটেশনস। তো অ্যাকশনস এবং মিউটেশনসে কি কাজ করে? নর্মালি আপনি যদি অ্যাকশনসকে ইউজ নাও করেন, শুধুমাত্র মিউটেশন ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাজটা করতে পারেন। বাট আপনার যদি অ্যাসিনক্রোনাসলি কাজ করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকশন সহ ইউজ করা লাগবে। তো অবশ্যই আমরা এই সবগুলোকেই ইউজ করব। তো এটি হচ্ছে নর্মালি আমরা যখন কোনো কম্পোনেন্ট থেকে সাপোজ মনে করেন আমরা এখান থেকে একটি ক্লিক ইভেন্ট পাস করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, @click, এখানে মনে করেন চেঞ্জ ডাটা। ওকে, চেঞ্জ ডাটা। তো চেঞ্জ ডাটা নামে একটি মেথড তৈরি করলাম। তো এখানে আমরা চাইলে কোনো ডাটা পাস করতে পারি, যেমন আপডেট PDAT আপডেট। ওকে, তো আপডেট দিয়ে দিলাম, এর মাঝখানে ডাটা হিসাবে পাস করে দিলাম। দেন চেঞ্জ ডাটা, এই মেথডটিকে আমরা নিচের দিকে তৈরি করে নিই। তো ডাটার পরে কমা দিয়ে মেথডস। ওকে, আমরা যতগুলো মেথডস লিখবো সবগুলো অবশ্যই মেথডসের আন্ডারে থাকে। চেঞ্জ ডাটা, তো ওই ডাটা যে পাস করে দিলাম, এই ডাটাটাকে রিসিভ করার জন্য এখানে ডাটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটি অ্যালার্ট দিয়ে দেখাই, নর্মালি অ্যালার্ট ডাটা, সেই ক্ষেত্রে দেখবেন ডাটাটা চলে আসছে ক্লিক করার সাথে সাথে। তো চেঞ্জ ডাটা, তো দেখেন আপডেট দেখাচ্ছে। এখন আমরা করব কি, আমরা যদি এখন এখান থেকে দেখাই, আমি আপনাদেরকে আমাদের যে স্টোর আছে, স্টোরের এখানে দেখেন ABC আছে, ABC ইনিশিয়াল অবস্থায় ব্ল্যাঙ্ক আছে। তো আমি আপনাদেরকে এই গেটার্স থেকে ABCটাকে ডিক্লেয়ার করে রাখি। তো ABC, তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, গেটার্সে স্টেট, দেন হচ্ছে রিটার্ন, অলওয়েজ অবশ্যই রিটার্ন করা লাগবে, গেটার্স থেকে অলওয়েজ রিটার্ন করা লাগবে স্টেট ডট ABC, অর্থাৎ যাতে আমরা ABCর ডাটাগুলো পেয়ে যাই। তো এখন যদি আমি আপনাদেরকে ডাটা না, অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে ডাটা থেকে আমি আপনাদেরকে নর্মাল ইউজ দেখালাম। তো যখনই আমরা স্টোর থেকে কোনো ডাটা নেব, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কম্পিউটেডকে ইউজ করব, কম্পিউটেড। তো এগুলো নিয়ে আমরা কাজ করার সময় বিস্তারিত বলবো। এখন আমি আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি। এটি হচ্ছে মেথডস, আমাদের যতগুলো কাস্টম মেথড থাকবে সব আমরা মেথডসের আন্ডারে লিখবো। ডাটা নর্মালি এরকমভাবে থাকে, ডাটার ভিতর থেকে রিটার্ন করা, এখানে নর্মালি আপনি ভেরিয়েবলের মতন অবজেক্ট অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। দেন কম্পিউটার থেকে আমরা আমাদের স্টোরের ডাটাগুলোকে ফেচ করব। তো কম্পিউটার থেকে আপনি যা ডিক্লেয়ার করবেন, অবশ্যই এইখান থেকেও আপনার মাস্ট বি রিটার্ন করা লাগে, অলওয়েজ রিটার্ন করা লাগবে কম্পিউটার থেকে। তো আমরা কি করব, এখানে আমাদের যে এবিসি ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে নিব। তো এইখানে দেখেন আমরা এই ডাটাতে যে দেখালাম, এটি আপনাদেরকে নর্মালি এমনিতে দেখালাম, কিন্তু কাজ করার সময় আমরা অবশ্যই কম্পিউটারকে ইউজ করব। তো আমরা এবিসি ডাটাগুলোকে নিব। তো ABC, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন ইচ্ছা মতন, এটি আপনার কাস্টম ডাটা। তো আমি এরকম একটি নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা কি করব, আমাদের স্টোর থেকে ডাটাগুলো নিয়ে নিব। সেম সিস্টেমে দিস ডট স্টোর ডট ইউএস না, এখানে আমরা কি করব, গেটার্সের ABC
এই ডাটাটা নিয়ে নিব। ওকে, দেন আমাদের যা করা লাগবে তা হচ্ছে এবিসিতে অ্যাক্সেস করা লাগবে, ABC। অবশ্যই আপনার রিটার্ন করা লাগবে, রিটার্ন। দেন আমি যদি এখন এই কাস্টম ডাটাটাকে উপরের দিকে প্রিন্ট করে দেখাই, সেই ক্ষেত্রে তো ড্যাশবোর্ডের উপরের দিকে দেখাই কাস্টম ডাটা, সেক্ষেত্রে দেখেন এখানে কোনো ভ্যালু দেখাবে না, কারণ হচ্ছে এটি আমাদের ব্ল্যাঙ্ক আছে, এখানে কোনো ভ্যালু নেই। ওকে, দেন যখনই আমরা এখানে ক্লিক করব, আমাদের ক্লিক করার সাথে সাথে চেঞ্জ ডাটা যে আছে এখানে আমরা একটি অ্যাকশন দিয়ে দিব। কিভাবে করব এই কাজটা? দিস ডট ডলার স্টোর, অর্থাৎ আমরা স্টোরে চলে গেলাম, আমাদের এই যে স্টোর আছে আমাদের স্টোরে চলে আসলাম। দেন হচ্ছে দিস ডট স্টোর ডট একটি অ্যাকশন এখান থেকে হিট করার জন্য আমাদের যা করা লাগে তা হচ্ছে ডিসপ্লেস এর মাঝখানে আপনার হবে ফার্স্ট যা থাকবে, ফার্স্ট আর্গুমেন্ট আপনার এখানে হচ্ছে আপনার অ্যাকশনের নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতন একটি নাম দিয়ে দিবেন, দিস ডট স্টোর ডট ডিসপ্লেস, আপনি একটি অ্যাকশনকে এখান থেকে ডিসপ্লেস করবেন। তো এখানে আপনি ইচ্ছা মতন নাম দিয়ে দিবেন, যেমন চাচ্ছি আমি চেঞ্জ এবিসি ডাটা, আমি এবিসি ডাটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এর সাথে আমি ডাটা পাস করব, তো ডাটা হিসাবে আমরা এই ডাটাটাকে পাস করে দিব। ওকে, দেন এখান থেকে যে আমরা অ্যাকশনটা করলাম এই অ্যাকশনটাকে আমাদের রিসিভ করতে হবে কোথায়? আমাদের অ্যাকশনসে। তো আমরা অ্যাকশনসে চলে যাই, অ্যাডমিন জেএসের এখানে দেখেন অ্যাকশন, তো অ্যাকশনসের এখানে আমাদের এই ডাটাটাকে রিসিভ করা লাগবে। তো এর অবশ্যই দুটি প্যারামিটার থাকে। ফার্স্ট যা হচ্ছে তা হচ্ছে আপনার থাকবে একটি, আপনি স্টেট দিতে পারেন, দেন হচ্ছে এখানে আপনি নর্মালি যে কোনো কিছু দিয়ে ডাটা রিসিভ করতে পারেন। আপনার আরেকটি যা হচ্ছে এখানে ভিউ এক্স যা করে তা হচ্ছে কনটেক্সট, দেন পেলোড। পেলোড বলতে ডাটা, ওইখান থেকে আপনি যে ডাটাগুলো পাস করেছেন ওই ডাটা। দেন এখানে আপনি কনটেক্সট দেওয়া লাগবে, বিষয়টা এমন না, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, txt কনটেক্সট। দেন এখান থেকে আপনি কি করবেন? অবশ্যই আপনি যে অ্যাকশনটা করবেন এখান থেকে এই চেঞ্জ এবিসি ডাটা, এখানে আপনি যে নেম দিবেন এখানে অবশ্যই অ্যাকশনটা সেম নেমে তৈরি করা লাগবে। দেন এখান থেকে আপনি যা করেন কনটেক্সট ডট কমিট, যখনই আপনি কমিট করবেন সেই ক্ষেত্রে আপনার কোনো কমিট এই মিউটেশনে রিসিভ করবে। তো এখানে আপনার যে কোনো একটি নেম পাস করা লাগবে। তো এখানে আপনি যে নেমটা পাস করবেন আপনার মিউটেশনে অবশ্যই সেম নেম দেওয়া লাগবে। তো বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তো এখানে আপনি চাইলে এই চেঞ্জ ডাটা নেমটা দিতে পারেন বা আপনি অন্য নামও দিতে পারেন, বাট আপনি যে নাম দিবেন সেম নামে অবশ্যই মিউটেশনে আপনার এমন একটি মেথড তৈরি করা লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ডাটা মিউটেড, দেন হচ্ছে এখানে আপনি ডাটা পাস করবেন। কোন ডাটা পাস করবেন? এখানে এই পেলোড থেকে আপনি ডাটা পাবেন, এই ডাটাটাকে পাস করছেন। দেন এই ডাটা মিউটেড লেখাটা আমি এখানে আমাদের লাগবে। এখানে কি থাকবে? এখানে যা থাকবে তা হচ্ছে স্টেট, স্টেট, দেন হচ্ছে পেলোড। এই স্টেটটা অটোমেটিকলি পেয়ে যাবে, যে স্টেট দিয়ে আপনি এই স্টেটকে অ্যাক্সেস করতে পারবেন। দেন পেলোড হচ্ছে এখান থেকে আপনি যে ডাটা পাস করবেন ওই ডাটা। এখান থেকে মিউটেশন থেকে অলওয়েজ রিটার্ন করা লাগে, রিটার্ন স্টেট ডট, আপনি যখন স্টেটে অ্যাক্সেস করবেন আপনি স্টেটে চলে যেতে পারবেন। স্টেট ডট আমি চাচ্ছি এবিসি ইকুয়াল টু পেলোড। অর্থাৎ বিষয়টা কি হলো আমি আপনাদেরকে দেখাই এখন বিষয়টা কি হচ্ছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন অ্যাকচুয়ালি এটি কিভাবে কাজ করে, সম্পূর্ণ প্রসেসটা দেখেন। এখানে উপরের দিকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাস্টম ডাটা নামে একটি ভেরিয়েবলের মতো যেখানে আমরা প্রিন্ট করে রাখছি। তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, তো এটি কই থেকে প্রিন্ট করে রাখছি? আমাদের এই কম্পিউটার থেকে কাস্টম ডাটা নামে একটি
যা আমরা নর্মালি কম্পিউটারে যা ডিক্লেয়ার করি নর্মালি আমরা ডাটার মতন ইউজ করতে পারি। ডাটার ভিতরে যে ইউজার আইএনসি লেখা আছে তো এরকমভাবে ইউজ করতে পারি। তো যেখানে কি আছে, যেখান থেকে রিটার্ন করা আছে দিস ডট স্টোর ডট গেটার্স ডট এবিসি, অর্থাৎ আমাদের স্টোরের গেটার্সের ভিতরে যে এবিসি আছে ওই এবিসিটাকে অ্যাক্সেস করছে, অর্থাৎ এই এবিসিকে অ্যাক্সেস করছে। এই এবিসি এখান থেকে কি করছে, এখান থেকে রিটার্ন করা আছে স্টেট ডট এবিসি, অর্থাৎ এখানে স্টেট অটোমেটিকলি পেয়ে যায়। তো স্টেট ডট এবিসি, তো এই যে আমাদের এখানে যে এবিসির ভ্যালু আছে এই এবিসিটাকে এখান থেকে রিটার্ন করা। তো এখানে কোনো ইনিশিয়াল অবস্থায় কোনো ভ্যালু নেই, যার ধরুন এখানে খালি দেখাচ্ছে। আমি যদি ইনিট দিয়ে দিই, অর্থাৎ এবিসি এর ইনিশিয়াল ভ্যালু, সেই ক্ষেত্রে এখানে যদি আমি একটি রিলোড করি এখানে দেখেন ইনিট দেখাচ্ছে। ওকে, দেন যখনই আমরা এখানে চেঞ্জ ডাটাতে ক্লিক করব, তো চেঞ্জ ডাটাতে ক্লিক করব, আমাদের এই কম্পোনেন্টের উপরের দিকে চেঞ্জ ডাটা নামে একটি মেথড আছে। তো যখনই এখানে ক্লিক করব চেঞ্জ ডাটাতে, সাথে সাথে আমাদের এই মেথডসের আন্ডারে চেঞ্জ ডাটাতে চলে আসবে। ডাটা হিসাবে এখানে আমি আপডেট পাস করে দিচ্ছি, নর্মালি একটি ডাটা পাস করে দিচ্ছি। এখন এখান থেকে কি করব, দিস ডট স্টোর ডট ডিসপ্লেস চেঞ্জ ডাটা, এর সাথে ফার্স্টে যা থাকে তা হচ্ছে নেম, সেকেন্ডে যা থাকে তা হচ্ছে আপনার ডাটা। তো আপনার যদি কোনো ডাটা না থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোনো ডাটা পাস করবেন না, যদি ডাটা থাকে সেই ক্ষেত্রে আপনি পাস করবেন। ওকে, তো নর্মালি এরকমভাবে ডাটা না পাস করে আপনি চাইলে এখান থেকে অবজেক্ট হিসাবে মাল্টিপল ডাটা পাস করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন এই চেঞ্জ এবিসি ডাটাটা আমাদের ওইখানে তৈরি করা লাগবে। কোথায় তৈরি করা লাগবে, আমাদের অ্যাকশনসে। এই অ্যাকশনসে চেঞ্জ এবিসি ডাটাটা আমরা তৈরি করে নিলাম। এর কি থাকে, এর প্যারামিটার হিসাবে দুটি ভেরিয়েবল থাকে। ফার্স্ট হচ্ছে কনটেক্সট, কনটেক্সট বলতে এটি আপনি নর্মালি কনটেক্সট না দিয়ে যে কোনো কিছু দিতে পারেন। দেন হচ্ছে পেলোড, পেলোড হিসাবে ওইখান থেকে পাস করা ডাটা চলে আসে। তো যদি আপনি ওইখান থেকে কোনো ডাটা না পাস করেন সেক্ষেত্রে পেলোড হিসাবে এখানে আপনি এরকমভাবে না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো ডাটা পাস করলে অবশ্যই দেওয়া লাগবে। দেন এখান থেকে কি করবে, কনটেক্সট ডট কমিট, এখান থেকে একটি অ্যাকশনকে কমিট করবে। তো এখান থেকে আপনি যা নাম দিবেন, যেমন ডাটা মিউটেট, আমি একটি নেম দিয়ে দিলাম, অবশ্যই মিউটেশনে আপনার সেম নেমটা ইউজ করা লাগবে। দেন মিউটেশনের ভিতরে এইখানে অটোমেটিকলিভাবে দুটি প্যারামিটার পেয়ে যায়। ফার্স্ট হচ্ছে স্টেট, এটি অটোমেটিকলিভাবে পেয়ে যায়। সেকেন্ড হচ্ছে পেলোড, এখান থেকে আপনি যা ডাটা পাস করেন ওই ডাটাটাকে, অ্যাকশন থেকে যে ডাটা পাস করেন পেলোড হিসাবে ওই ডাটাটাকে রিসিভ করার জন্য। তো যখনই এখানে আপনি স্টেট পান সেই ক্ষেত্রে স্টেট দিয়ে আপনি স্টেটের ডাটাকে অ্যাক্সেস করতে পারেন। তো স্টেট ডট এবিসি মানে আপনি স্টেটের এবিসিতে আছেন, এবিসি ইকুয়াল টু পেলোড, অর্থাৎ পেলোডের ডাটাটা আপনি এবিসিতে অ্যাসাইন করে দিলেন। দেন কি হবে, এই ডাটাটা অটোমেটিকলি এবিসিতে আপডেট হয়ে যাবে। যখন এবিসিতে আপডেট হয়ে যাবে তো এবিসিতে আপডেটেড ডাটা দেখাবে। ইনিশিয়াল অবস্থায় এর ভ্যালু হচ্ছে ইনিট, তো যখনই ডাটাটা আপডেট হয়ে যাবে সেই ক্ষেত্রে এর ভ্যালু দেখাবে আপডেট, অর্থাৎ ওইখান থেকে আমরা ডাটা হিসাবে আপডেট পাস করে রাখছি। তো এখানে দেখেন, আমি যদি এখন ক্লিক করে আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আপডেট দেখাবে। তো আমি চেঞ্জ ডাটাতে ক্লিক করলাম, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, তো সরি এখানে পেজটা রিলোড হয়ে যাচ্ছে, যার দরুন সাথে সাথে দেখাচ্ছে না। তো এই রিলোডটাকে আমি যদি বন্ধ করে দিই সেই ক্ষেত্রে অবশ্যই দেখাবে। আমি রিলোডটাকে বন্ধ করে দিই। রিলোডটা বন্ধ করার জন্য ব্রাউজারের যে ডিফল্ট প্রিভেন্ট আছে, তো আপনি যদি এখান থেকে উপরের দিকে যদি যাই তা হচ্ছে ক্লিক ডট প্রিভেন্ট। ওকে, আপনি যদি ক্লিক ডট প্রিভেন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে পেজ রিলোড হওয়া বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমি চেঞ্জ ডাটাতে ক্লিক করি, চেঞ্জ ডাটা, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন অ্যাডমিন চেঞ্জ ডাটা। তো চেঞ্জ ডাটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চেঞ্জ হওয়া ডাটাগুলো দেখানোর কথা। তো এখানে দেখেন আমাদের ডাটাগুলো চেঞ্জ হচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। তো এই প্রবলেমটা কি জন্য করতেছে আমরা একটু দেখি। তো এখানে দেখেন আমাদের উপরের দিকে যখনই আমরা ক্লিক করি, ক্লিকের সাথে সাথে আমরা ডাটা পাস করে দিচ্ছি আপডেট। তো এই ডাটাটাকে এখানে রিসিভ করা লাগবে। তো এটা আমাদের রিসিভও করা আছে, বাট এখানে আমি আপনাদেরকে দেখানোর সময় ভুল করে এই ডাটাটা কেটে দিয়েছিলাম ডাটা। ওকে, তো এখন আমরা ডাটাটা রিসিভ করে নিছি। তো সেই ক্ষেত্রে এখন অবশ্যই এখানে কাজ করার কথা। তো যখন আমি চেঞ্জ ডাটাতে ক্লিক করব সেই ক্ষেত্রে অবশ্যই কাজ করবে। তো চেঞ্জ ডাটা, তো এখানে দেখেন আপডেট চলে আসছে। তো চেঞ্জ ডাটা, তো আমি যদি আবার রিলোড করে দেখাই আপনাদেরকে, চেঞ্জ ডাটাতে ক্লিক করে চেঞ্জ ডাটা, তো এখানে দেখেন আপডেট দেখাচ্ছে, চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই, তা হচ্ছে আমি যদি
এই দিস ডট স্টোর ডট গেটার্স এবিসি এখানে দেখেন ইউএস লেখা আছে, তো ইউজার আইএনসিতে, তো আমি নর্মালি এখান থেকেও একে রিটার্ন করতে পারি। তো এখানে দিস ডট স্টোর ডট গেটার্স এবিসি আমি সেম এখান থেকেও রিটার্ন করে দিই। তো ইউজার আইএনসি না, অ্যাকচুয়ালি আইএনএস লেখা আছে, তো এর মাঝখানেও সেম ভ্যালুটা দেখানোর কথা, বাট এখানে দেখেন একটি প্রবলেম আছে। তো প্রবলেমটা কি? তো এখানে দেখেন ইনিট, এখানেও দেখেন ইনিট দেখাচ্ছে। তো যখন আমি চেঞ্জ ডাটাতে ক্লিক করব, তো দেখেন এখানে আপডেট হচ্ছে, এখানে আপডেট হয় নাই। তো উপরটা আপডেট হয়ে গেছে বাট নিচেরটা আপডেট হয় নাই। অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে যে ভ্যালুটা রিটার্ন করা আছে সেই ভ্যালুটা কিন্তু ক্লিকের সাথে সাথে আপডেটেড হয়ে গেছে, বাট ডাটা থেকে আপডেট হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে কম্পিউটার বাই ডিফল্ট ভাবে যখনই কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে সে এটিকে ওয়াচ করতে পারে, বাট নর্মালি ডাটা এই কাজটা করতে পারে না। যার দরুন অবশ্যই আমরা যখন গ্যাটার্স থেকে কোনো, অর্থাৎ আমাদের স্টোর থেকে কোনো ডাটা নিয়ে নিব, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ কম্পিউটারকে ইউজ করব।